হিমেল সাহেব, আপনি দেখেছেন যে আমরা অতীতে দেখেছি যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 এটার 80% প্রয়োগ হচ্ছে কিন্তু ফেসবুক কেন্দ্রিক। ফেসবুকে একটা কিছু দেয়া হলো, সাথে সাথে এটা নিয়ে একটা মামলা হলো, বা কোনো পলিটিক্যাল পার্টি কোনো পার্সনের জন্য বলল অথবা পার্সনের এগেনস্টে বললো, এগুলোর কারণে দেখা গেছে যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 ইউজ করা হয়েছে অতীতে, যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা আইন ছিল। তো পরবর্তীতে আমরা ইভেন এভাবেও দেখেছি, হয়তোবা একজন একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে এবং জানেও না তাকে ট্যাগ করা হয়েছে, কারণ এটা তো আসলে ট্যাগটা প্রাইভেসিতে যে বন্ধ না করলে তো ট্যাগও হয়ে যেতে পারে, এবং ট্যাগ করা হয়েছে, তার নামটাও চলে আসছে, এবং হয়তোবা কেউ না বুঝেও শেয়ার করেছে, তার নামটাও চলে আসছে এবং তার নামেও মামলা হচ্ছে। যারা ট্যাগ করা হয়েছে যাদেরকে, তাদের নামও এফআইআর চলে আসছে, যারা শেয়ার করেছে তাদের নামও এসেছে। এইগুলা কি চেঞ্জ করা উচিত না এই আইনগুলাতে? ডিজিটাল নিরাপত্তা আইন 2018 যেটা, এটারই নতুন মোড়ক হচ্ছে সাইবার নিরাপত্তা আইন 2023। এখানে খুব বেশি একটা পরিবর্তন নিয়ে আসেনি, এবং এই যে আইনটা, এই আইনটা মানুষের মত প্রকাশ যেটা ছিল, যে স্বাভাবিক যে মত প্রকাশ, বই প্রকাশ, এটাকে এই আইন দ্বারা পুরোপুরি কাটেল করা হয়েছে। কারণ একটা মানুষ আজকে একটা পোস্ট করলো, একটা রাজনৈতিক ব্যক্তির বা গোষ্ঠীর সম্পর্কে পোস্ট করলো, এটাই ওরা ক্রিটিসিজম হিসেবে না নিয়ে ওরা ডিফরমেশন হিসেবে নিচ্ছে। এই জন্য মানুষ মত প্রকাশ করতেও ভয় পাইছে, এবং দেখা গেছে যে আজকে আমি একটা মত প্রকাশ করলাম, এটা আমার যদি 200 জন ফলোয়ার থাকে, ওরা শেয়ার করবে, ওরা শেয়ার কারণে ওরাও ক্রিমিনাল হিসেবে কাউন্ট হবে, যেটা কখনো একটা সিভিলাইজ কান্ট্রিতে এটা গণ্য না। এটা অতি সত্ত্বর এই আইনটা চেঞ্জ করা উচিত। এই কারণে যদি কোনো ক্রাইম করে থাকে, তাহলে শুধু যার, এটা তো ইন্টেলেকচুয়াল ক্রাইম, যদি কোনো ফেসবুকে কোনো মানুষ কোনো মতবাদ দিয়ে থাকে, তাহলে এটা শুধু তার উপরে করতে হবে। তার এটা যদি অন্য কেউ ফলো করে থাকে, তাহলে এটা তার উপর কখনো বর্তানোটা উচিত হবে না।